وقل ربي أعوذ بك من همزات الشياطين وأعوذ بك ربي أن يحضرون সালাম আলাইকুম। আজকে আলোচনা করতে চাই আল্লাহর আনুগত্য কিভাবে করতে হবে, রাসূলের আনুগত্য কিভাবে করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার ৮০ নম্বর আয়াতে বলেছেন যে হে ঈমানদারেরা, তোমরা আনুগত্য করো আল্লাহর এবং রাসূলের। তোমাদের দায়িত্বশীলের যদি তোমাদের মধ্যে মতানৈক্য দেখা দেয়, তাহলে ফিরে আসো আল্লাহ এবং রাসূলের দিকে। আমরা রাসূলের আনুগত্য কিভাবে করব, এটা জানা খুবই জরুরি দরকার। কারণ রাসূলের আনুগত্য সঠিকভাবে করতে না পারলে আল্লাহর আনুগত্য হবে না। আমাদের মাঝে যে ধারণাটা আছে যে রাসূলের আনুগত্য করতে হবে হাদিস দিয়ে, আর আল্লাহর আনুগত্য করতে হবে কোরআন মেনে। হাদিস মেনে রাসূলের আনুগত্য যদি করতে হয়, তাহলে আল্লাহর আনুগত্য কোরআন মেনে করতে হয়, তাহলে আলাদা দুইটা আনুগত্য হয়ে যায়, আলাদা হয়ে যায়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার ৮০ নম্বর আয়াতে বলেছেন, যারা আমার রাসূলের আনুগত্য করলো তারা আমারই আনুগত্য করলো। সূরা নাজমের ৩-৪ নম্বর আয়াতে বলেছেন, আমার রাসূল নিজে থেকে কোনো কথা বলেন নাই, তার প্রতি যা ওহী করা হয়েছে তিনি শুধু তাই বলেছেন। তাহলে বিষয়টা লক্ষ্য করুন যে রাসূলের আনুগত্য যদি আল্লাহর আনুগত্য হয় সূরা নিসার ৮০ নম্বর আয়াত অনুযায়ী, তাহলে মূল বিষয়টা দাঁড়ায় যে রাসূলের আনুগত্যটা কিভাবে করতে হবে। তাহলেই আল্লাহর আনুগত্য হয়ে যাবে। আমরা যদি সঠিকভাবে রাসূলের আনুগত্য করতে পারি, তাহলেই আল্লাহর আনুগত্য করা হয়। সূরা নিসার ৬৯ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যারা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করলো তারাই হবে নবী, শহীদ, সিদ্দিক, আল্লাহর নিয়ামত প্রাপ্ত ব্যক্তিগণের সঙ্গী। কত উত্তম সঙ্গী তারা! তাহলে রাসূলের আনুগত্যের মাধ্যমে আল্লাহর আনুগত্য হয়ে যায়। তো খুবই গুরুত্বের সাথে বলছি, দেখুন
কোরআন ছাড়া যদি হাদিস দিয়ে রাসূলের আনুগত্য করা হয়, রাসূলকে মেনে চলা হয় হাদিস মেনে, তাহলে তো আর কোরআনের প্রয়োজন পড়ে না। এ কারণেই কোরআনের প্রয়োজন পড়ে না যে রাসূলের আনুগত্য তো হয়েই গেল। হাদিস মানলে তো রাসূলের আনুগত্য হয়ে গেল, তাহলে আর কোরআনের প্রয়োজনটা কি? কারণ সূরা নিসার ৮০ নম্বর আয়াতে তো তাই বলা হয়েছে, যারা রাসূলের আনুগত্য করলো তারা আমারই আনুগত্য করলো, অর্থাৎ আল্লাহরই আনুগত্য করলো। দেখুন, রাসূলের আনুগত্য আর আল্লাহর আনুগত্য যে এক, অভিন্ন, এটাই তার প্রমাণ যে আপনি যদি কোরআন ছাড়া অন্য কিছু দিয়ে এই রাসূলকে মেনে চলতে চান, তাহলে আর কোরআনের প্রয়োজন পড়ে না। তাহলে বোঝা গেল যে কোরআন যদি আপনি মানেন, আমরা মানি, তাহলে আর অন্য কোনো বিধান, পদ্ধতি, সিস্টেম গ্রহণ করার কোনো সুযোগ নাই। এটাই যথেষ্ট এই কোরআন। এই কোরআন পরিপূর্ণ বিধান। এই কোরআন যারা মেনে চলবে তাদের কোনো ভয় নাই, তারা দুঃখিত হবে না, তাদের জন্য পুরস্কার রয়েছে। সূরা বাকারার ৩৮, ৬২, মায়দার ৬৯, এই আয়াতগুলি দিয়ে প্রমাণিত যে কোরআন যারা মেনে চলবে তাদের কোনো ভয় নাই, তারা দুঃখিত হবে না। আল্লাহ রাব্বুল আলামিনের নাজিলকৃত বিধান এটাই যথেষ্ট, এটা পরিপূর্ণ বিধান। তাহলে আমরা বুঝতেই পারছি যে যা আমাদের মাঝে কোরআনকে বাদ দিয়ে, অর্থাৎ কোরআনকে ফেলে রেখে যে বিধান দিয়ে, হাদিস নামক বিধান দিয়ে যে রাসূলকে অনুসরণ করা হচ্ছে, এটা কোরআনকে ফেলে রাখার একটা পদ্ধতি। সূরা ফুরকানের ৩০ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে রাসূল কিয়ামতের দিন অভিযোগ করে বলবে, হে আমার প্রতিপালক, আমার সম্প্রদায় তো এই কোরআনকে পরিত্যাজ্য করে ফেলে রেখেছিল। তো রাসূলের আনুগত্য কেউ যদি হাদিস মেনে করে তাহলে এই কোরআন একটা পরিত্যাজ্য বিষয় হিসেবে পরিলক্ষিত হয়। কারণ কোরআন ছাড়া রাসূলের আনুগত্য করা মানেই হচ্ছে কোরআনের আর দরকার নাই। কারণ আল্লাহর আনুগত্য তো রাসূলের আনুগত্যের মাধ্যমে হয়েই যায়, তাহলে আর কোরআনের দরকারটা কি? রাসূলকে মেনে চললেই আল্লাহকে মেনে চলা হয়, এটাই তো যথেষ্ট। তাহলে আমরা যদি কোরআন মানি, তাহলে অন্য কোনো পদ্ধতি দিয়ে রাসূলকে মেনে চলার কোনো সুযোগ নাই, কোরআন দিয়ে রাসূলকে মেনে চলতে হবে। সূরা নিসার ৬৬ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আমি তো আমার রাসূল এই জন্যই প্রেরণ করেছি যাতে করে আমার বিধান দিয়ে তাকে মেনে চলা হয়, তাকে অনুসরণ করা হয়। তো এখানে আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার করে বলে দিয়েছেন যে আমার বিধান দিয়ে তাকে মেনে চলতে হবে।
তাহলে কি করে আমরা রাসূলের রাসূলের নামে বিধান আবিষ্কার করে সেই বিধান দিয়ে রাসূলকে অনুসরণ করব? তো আল্লাহর বিধান তো এই কোরআন রাসূলের মাধ্যমে নাজিল হয়েছে। আর রাসূলের নামে যদি কোরআন ছাড়া অন্য কোনো বিধান আবিষ্কার করা হয়, তাহলে সেটা তো আর আল্লাহর প্রদত্ত বিধান নয়। কারণ কোরআন হচ্ছে একমাত্র দলিল মুসলমানদের জান্নাতে যাওয়ার একমাত্র দলিল। এটি সেই কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই, এটা মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক। সূরা বাকারা 2-3 নম্বর আয়াত, 2 নম্বর আয়াত। তাহলে এই কোরআন মানতে হলে, কোরআন যদি কেউ মেনে চলে, নিজেকে যদি মুসলমান দাবি করে, তাহলে এই কোরআনই তার জন্য যথেষ্ট। অতএব এই কোরআন হচ্ছে একমাত্র দলিল মুসলমানদের। এই কোরআন হচ্ছে একমাত্র দলিল রাসূলের অনুসরণের। এই কোরআন হচ্ছে একমাত্র দলিল আল্লাহর অনুসরণ, আল্লাহকে মেনে চলার। এই কোরআন হচ্ছে একমাত্র দলিল মুত্তাকি হওয়ার, মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক। এই কোরআনই হচ্ছে একমাত্র দলিল সফলতার, অর্থাৎ জান্নাতে যাওয়ার। এই কোরআনই হচ্ছে একমাত্র দলিল নেককার, অর্থাৎ নবী, শহীদ, সিদ্দিক এবং নেককার বান্দাদের সঙ্গী হওয়ার। আমি আমার আলোচনা আর দীর্ঘায়িত না করে এখানে শেষ করছি। সালামুন আলাইকুম।